কানাডাতে এইটা সবচেয়ে সুন্দর সময়। জানেন, কানাডাতে গ্রামের বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি হয়। চলুন ঘুরে দেখি। কানাডাতে 2025-এর প্রথম +20 ডিগ্রি, মানে গরমকাল ফাইনালি পড়ে গেছে। তো যাই হোক, তো আজকে ঝলমলিয়ে রোদ উঠেছে এবং রীতিমতো গরম লাগছে আমার, যাকে বেলা একটা ফুল হাতা জামা পরে গরম লাগছে। ভাবলাম যে আজকে বেরিয়ে পড়ি। এই গরমকালে কানাডার শহর ক্যালগেরি সেটা কেমন লাগে দেখতে। যদিও এখন গাছে খুবই সামান্য পাতা আসছে, হালকা হালকা সবুজ হচ্ছে। তো যাই হোক, তো ভাবলাম চলো বেরিয়ে পড়ি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 5:30 বাজে, বিকেল 5:30, কিন্তু বাড়িটা দেখে একদমই বোঝা যাবে না। যাই হোক, এখন মোটামুটি রাত 9টা অব্দি রোদ থাকে এখানে। তো যাই হোক, আজকে ভাবলাম কাজকর্ম হয়ে গেছে তো একটুখানি বেরিয়ে পড়ি একা একা। সত্যি কথা বলতে এইখানে কানাডায় আসার পর আমি একা একা খুব একটা বেরোতে পারতাম না, যা হয় আর কি। প্রথমেই তো রাস্তাঘাট চিনতাম না এবং পরিবেশ কিরকম, পরিস্থিতি কেমন, কতটা সেফ সেগুলো বুঝতে পারিনি। তবে এই 2 বছর এখানে থাকার পর যেটা হয়েছে, আমি মোটামুটি বুঝে গেছি চারদিকটা কেমন, আশেপাশের লোকের সঙ্গে কেমনভাবে ডিল করতে হবে, কি কথা বলতে হবে, কোথায় যেতে হবে, কোন সিগন্যালের কি মানে, সব বুঝে গেছি মোটামুটি। তবে এখানে একা একা চলাফেরা করতে কিন্তু বেশ লাগে, বেশ স্বাধীনভাবে ঘোরা যায়। কিন্তু শাগনিকের সাথে ঘুরতে বেড়ানোর একটা আলাদা মজা, কিন্তু একা একা ঘুরে বেড়ানোর কিন্তু আরেকটা আলাদা মজা আছে। কলকাতাতে কলেজে ওঠার পর মোটামুটি বাবা মার সঙ্গে খুব একটা বেরোতে হয়নি। তারপর কলেজ, অফিস সব একা একাই করেছি। এবার সেই একা চলার মধ্যে যে স্বাধীনতা রয়েছে সেইটা আজকাল বড্ড মিস করি। পুরো ফাঁকা রাস্তা নর্থ ইস্টের মধ্যে দিয়ে। আমার এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি হেয়ার স্পাটা আজকে করাতেই হবে, যদি আমি খুব দেরিতে চলছি। আমার 5:30টায় পৌঁছানোর কথা, অলরেডি ইটস 5:50। ঠিক আছে, ওকে বলেছি আমি লেট যাচ্ছি। যাই হোক, এই রাস্তা দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে এই যে +20, মানে সেটা পুরো ফিল হচ্ছে, পুরো গরম পড়ে গেছে। আমি বেসিক্যালি জ্যাকেটটা পরেছিলাম ঢং করতে, যে আমি চেন আটকাতে পারছি না, এত গরম বাইরে। প্রচণ্ড রোদ আছে, প্রচণ্ড সুন্দর দিন। ক্যালগেরিতে নর্থ ইস্ট বলে এই যে জায়গাটা, এটা মোটামুটি ইন্ডিয়ান কমিউনিটির লোকজন প্রচুর থাকে। বাড়ির সামনে মন্দির, তুলসীতলা, এগুলো দেখে বোঝা যায় মোটামুটি যে এখানে ইন্ডিয়ানরা থাকে। ওই যে দেখুন বাড়ির সামনে গাছগুলোতে সত্য পাতা গজাচ্ছে। তবে যেটা বলছিলাম, কানাডার বাড়িগুলো মোটামুটি কাঠ দিয়ে তৈরি হয়। মূলত সব বাড়ি কাঠ দিয়ে তৈরি, তবে ভিতটা তৈরি হয় কিন্তু সিমেন্ট দিয়ে। আবার কোনো কোনো বাড়িতে দেওয়ালটা হয় সিমেন্টের, তবে উপর দিয়ে কাঠ দেওয়া থাকে। এটা তো হলো গ্রামের বাড়িগুলোর কথা। কিন্তু শহরে এখানে বহুতল বিল্ডিং গুলো দেখা যায়, যেগুলোর বেসগুলো মানে ফ্লোরগুলো অনেক সময় দেখা যায় সিমেন্ট দিয়ে হয়, অনেক সময় দেখা যায় কাঠ দিয়ে হয়। এবার কাঠ দিয়ে যে বাড়িগুলো হয়, সেই বাড়িগুলো আপনি যদি হাঁটাচলা করেন, নিচে যারা থাকে তাদের অসুবিধা হতে পারে, তার জন্য তারা কমপ্লেনও করে, জানেন। তবে বাড়ির মধ্যে একটা সিমিলারিটি দেখবেন, সবকটা বাড়ির মাথা এরকম 3 কোণা করা থাকে। কেন বলুন তো? কারণ ওই ঢালু জায়গা দিয়ে যাতে বরফ পড়লে বরফ জমে না থাকে, স্লিপ করে নিচে পড়ে যায়। তাতে করে দুটো সুবিধা হয়, একটা হলো ঠান্ডা কম হয়, আরেকটা হলো কাঠগুলো পচে যায় না। এই বাড়িটা দেখছেন, এখানে এক ইন্ডিয়ান দিদি থাকে যে খুব সুন্দর একটা পার্লার করেছে নিজের বাড়ির নিচেই। অসম্ভব সুন্দর হেয়ার স্পা করে দেয়, পুরো ইন্ডিয়ার মতো। এত সুন্দর ম্যাসাজ করে না, ওখানেই ঘুম পেয়ে যাবে এরকম অবস্থা। কানাডাতে যারা সদ্য এসেছেন অথবা যারা অনেকদিন ধরে আছেন, তারা সবাই জানবেন এখানে চুলের খুব সমস্যা হয়। এখানকার আবহাওয়া এত সুন্দর, কিন্তু জল দেখুন, জলে থাকে ক্লোরিন, যাতে জলটা ফ্রেশ থাকে। কিন্তু সেটা তো আবার চুলের জম, ফলে চুল প্রচন্ড ওঠে। তাই জন্য এখানে এসে চুলের ট্রিটমেন্ট অবশ্যই করতে হবে, নাহলে চুল বাঁচানো অসম্ভব। আরেকটা জিনিস করা যায়, সেটা হলো এখানে বাথরুমে জলের কলে একটা জিনিস লাগাতে হয়, সেটা হলো ওয়াটার সফটনার। সেটা দিয়ে কি হয়, জলটাকে আরো একটু স্মুথ করে দেয়, যেটায় চুলের একটু কম ক্ষতি হয়। বহুদিন বাদে, সেই ইন্ডিয়ার পর বহুদিন বাদে চুলটার একটা ভদ্রস্থ অবস্থা হয়েছে। আই এম হ্যাপি। এই যে ছোট্ট ছোট্ট করে গাছগুলোতে পাতা আসছে, একদম সামার দৌড়গোড়ে। এই যে এই গাছগুলো এখনো পাতা আসেনি, কিন্তু কিছু কিছু গাছে এখনো ছোট্ট ছোট্ট কচি কচি পাতা এসছে। এবার এই গাছগুলো যখন সবুজ হয়ে পড়ে উঠবে, তখন কানাডার সামারের অন্য একটা রূপ। আগের বছর যদিও ব্লগ করেছিলাম, এবারও করবো সুন্দর সুন্দর। এই যে গাছগুলো আস্তে ছোট্ট ছোট্ট পাতা দিয়ে গজিয়েছে, আমার খুব ভালো লাগে এই সময়টা। এই যে সুন্দর সুন্দর পাতা।
ট্রেন স্টেশনের পাশের এই জায়গাটা রেসিডেন্সিয়াল এরিয়া। এখন কানাডাতে এই যে বাড়ি ঘরের সমস্যার জন্য প্রচুর নতুন বাড়ি হচ্ছে। এই যে এটা দেখছি সিমেন্টের বাড়ি, এখানে কিন্তু ম্যাক্সিমাম হয় কাঠের বাড়ি, পুরো প্রপার সিমেন্টের বাড়ি হচ্ছে। এই জায়গাটা এই মানে স্টেশনটার এপার ওপর দুটোই দেখছি রেসিডেন্সিয়াল এরিয়া, মানে এখানে ডাউন টাউনের মতো প্রচুর বিল্ডিং বা এমন কিছু নেই। ট্রেন এসে গেছে, ওদিকেরটা বলছে নট ইন সার্ভিস, মানে এটাই করেই আমি যেতে হবে। রোদটা মানে ঠিকরে পড়ছে যেন। আর চুলটা নিয়ে কিন্তু ভীষণ হ্যাপি, ভীষণ ফাঁকা আর ট্রেন। ট্রেনের ভিতরটা দেখতে খানিকটা এরকম হয়। স্যাটেল টাউন স্টেশন, প্রচণ্ড রোদ আজকে। সত্যি কথা বলতে 2025-এর সবচেয়ে উষ্ণতম দিন ছিল আজকেই। দেখুন তো, এই ঘড়ির কাঁটা 7:30 বাজে আর 21 ডিগ্রি টেম্পারেচার, এরকম খাঁ রোদ। আপনি বিশ্বাস করবেন বলুন তো? যাই হোক, বাড়ি ঢুকে দেখি শাগনিক অফিস থেকে এসে গেছে, আর আমাদের এটা রোজ নামচা। এই গরমকালটা আসছে, সুন্দর রোদ আসে বারান্দাটায়, আর আমরা কি করি, অফিসের পর চাটা এখানে বসেই খাই আমরা। চা, স্ন্যাক্স, কোনোদিন বিস্কিট, এসব নিয়ে আমরা বসি এখানটা ঘন্টার পর ঘন্টা, রোদ পোয়াই, রকি মাউন্টেন দেখি, সুখ দুঃখের গল্প করি, তারপর দুজনের দিনটা কেমন কাটলো সেই নিয়ে আলোচনা করি। তবে এই সময়টা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমরা এই সময়টা কোনোদিন মিস করি না। এই স্পেশাল সময়টার জন্য মনে হয় আমাদের এই 15 তলার বাড়িটা গেছে তো গেছে, ভালোই হয়েছে। এই 23 তলাতে এদিকটায় আসার ফলে এই যে এত রোদ পাচ্ছি, এটাই কম কিসের বলুন তো? যে কানাডাতে সারাটা বছর ম্যাক্সিমাম টাইমটা বরফে ঢেকে থাকে, সেখানে রোদ যে কতটা ইম্পর্টেন্ট তা না ফিল করলে একেবারেই বোঝানো অসম্ভব। কি যে আরাম লাগে কি বলবো। তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর আমার একই নামে মানে বেঙ্গলি গার্ল ইন কানাডা নামে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে একটি করে পেজ রয়েছে, সেখানে গিয়েও একটু ফলো করবেন প্লিজ। দেখা হচ্ছে পরের ব্লগে, আজকের মতো বাই।